আপনার মোবাইলে আপনার পছন্দের রিংটোন আপনি সেট করতে পারবেন। সেটা হতে পারে আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো পছন্দের গান, যে কোনো গজল আপনি ইচ্ছে মতো সেট করতে পারবেন। এই কাজটা অনেকে করতে চান বাট পারেন না। সো যারা করতে পারেন না তারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দিব আপনার পছন্দের রিংটোন আপনি কিভাবে সেট করবেন। আপনাকে যে কল দিবে ওই রিংটোনটা সেট হবে বা ওই রিংটোনটা বাঁচবে। এই কাজটি কিভাবে করবেন সম্পূর্ণ দেখে দিচ্ছি। তাই ফেসটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর আপনি যে ফোনই ব্যবহার করেন না কেন সেই ফোনের আপনি সেটিংসে চলে আসবেন। এরপর হালকা স্ক্রল করবেন দেন এখান থেকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি যে ফোনই ব্যবহার করেন না কেন, আমি কিন্তু রেডমি ফোনে দেখাচ্ছি, আপনি স্যামসাং, ভিভো, আপনি যে ফোনই ব্যবহার করেন না কেন এই সেটিংসগুলো কিন্তু প্রত্যেকটা ফোনের সেটিংসে থাকবে। আপনি জাস্ট সেখান থেকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন কিংবা সাউন্ড ওই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি রিংটোন নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি জাস্ট সেখান থেকে রিংটোন অপশনে ক্লিক করে দিবেন। রিংটোন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে দেখেন আমার রেডমি ফোনে আমি কিন্তু বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে আমি এখানে রিংটোন ব্যবহার করতে পারবো। সো আমরা যেহেতু আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা রিংটোন ব্যবহার করবো, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখেন ফ্রি ইনস্টল রিংটোনস, সুইচ লোকাল রিংটোন। আমরা কি করব, এখান থেকে সুইচ লোকাল রিংটোন এই অপশনে ক্লিক করে দিব। বা আপনার ফোনে কিন্তু মাই ফাইলস লেখা থাকতে পারে, গ্যালারি লেখা থাকতে পারে, যেটা লেখা থাকুক আপনি সেই অপশনে ক্লিক করে দিবেন। আমার রেডমি ফোনে কিন্তু সুইচ লোকাল রিংটোন লেখা আছে, আমি সেখানে ক্লিক করলাম। দেন এখান থেকে দেখেন আমি যদি মিউজিক অপশনে ক্লিক করি, আমি যদি অডিও ফাইলস অপশনে ক্লিক করি, আমাকে কিন্তু এরকম একটি লিস্টে নিয়ে আসবে। এবং এখানে কিন্তু আমার ফোনের যতগুলো অডিও, গান, গজল আছে, ওয়াজ আছে, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এবার আপনার ক্ষেত্রে যখন আপনি মাই ফাইলস কিংবা আমার ক্ষেত্রে যেরকম দেখাচ্ছে সেরকম যদি আপনি ক্লিক করেন, আপনার ক্ষেত্রে কিন্তু এরকম সব কিছু চলে আসবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি যে গান বা গজলটা আপনি রিংটোন হিসেবে সেট করবেন, আপনাকে সেটা এখান থেকে সিলেকশন করতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখান থেকে আমি এটাকে সিলেকশন করলাম। ঠিক আছে, সিলেকশন করার পর দেখেন এবার আমার এই গজল বা ওয়াজটি কিন্তু এখানে চলে আসছে বা এই গানটি এখানে চলে আসছে, আপনার ক্ষেত্রে চলে আসবে। দেন এখান থেকে অ্যাপ্লাই নামে আপনারা একটা অপশন দেখতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সিম 1, সিম 2, আপনার যদি দুটা সিম থাকে দুটা সিম চলে আসবে, আপনার যদি একটা সিম থাকে একটা সিম চলে আসবে, অথবা আপনি নোটিফিকেশন, অ্যালার্ম সব কিছুর ক্ষেত্রে কিন্তু আপনি এই গান গজলগুলো আপনি সেট করতে পারবেন। সো আপনার যদি দুটা সিম হয় বা আপনি দুটা সিমে কিন্তু এটি সিলেকশন করতে পারবেন। আপনার যদি একটা সিম হয় আপনি একটা সিমও কিন্তু এটি সিলেকশন করতে পারবেন। অনেক সময় হয় কি আমরা একটা সিম থেকে এমবি চালে আরেকটা সিম থেকে আমাদের ফোনে কল আসে, আপনি সেই ক্ষেত্রে আপনার যে সিমে কল আসে সেই সিমটাকে আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে আমার ওয়ান সিম এটাকে আমি সিলেকশন করব, আমি এটাকে সিলেকশন করলাম। দেন দেখেন আমার কিন্তু হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করি, আমি আবার এখান থেকে সিম 2 এটাকে সিলেকশন করে দিলাম। তার মানে এখন আমি আমার এখানে যে গজল বা যেটা আমি সেট করলাম সেটা কিন্তু আমার দেখেন সিম 1, সিম 2 দুটাতে কিন্তু চলে আসবে। আমার সিম 1, সিম 2 তে যেই কল দিক এটাই কিন্তু বাঁচবে। এইভাবে আপনি চাইলে অ্যালার্মের ক্ষেত্রে সেট করতে পারবেন। তারপর আপনি নোটিফিকেশন এটার মাধ্যমে আপনি সেট করতে পারবেন। দেন ব্যাকে ক্লিক করে দিবেন, এখানে কাজ শেষ, ব্যাকে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আমার কাজ হয়ে গেছে। এখন আমাকে যে কল দিবে, আমি যেটা সিলেকশন করেছি, যে গজল বা গানটি আমি সিলেকশন করেছি সেটা কিন্তু আমার ফোনে বাঁচবে সিম 1 এবং সিম 2 তে। সো এইভাবে আপনি চাইলে আপনার ফোনে যে কোনো আপনি লোকাল রিংটোন আপনার ফোনে যেগুলো সেভ করা আছে বা ডাউনলোড করা আছে গান গজল সেগুলো আপনি সিলেকশন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।